আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে পড়ার ইচ্ছা তো আছে অনেকের। সো তারা আসলে জানতে চাচ্ছিল তাদের যে একটা বিশাল একটা ইউনিট অর্থাৎ বি ইউনিটের সার্কুলারটা আসলে কেমন কি হতে পারে এই বছর, কারণ যেহেতু তারা গতবার প্রথম পরীক্ষা নিয়েছিল অর্থাৎ গুচ্ছ সিস্টেম থেকে বের হয়ে, তো তাদের যে পরীক্ষা সিস্টেমটা কেমন হতে পারে। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে গত বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের সার্কুলারটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা প্রত্যেকটা জিনিস একটু দেখে বুঝতে পারেন এবং জিনিসটা পড়তে পারেন, কারণ এই জিনিসটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনে হেল্প করবে। সো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে এখানে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ওখানে একটা হিউজ স্টুডেন্ট কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, যেখানে তারা তাদের সকল ধরনের আপডেট বা সকল ধরনের হেল্প পাচ্ছে। তো আপনারা চাইলেই যুক্ত হতে পারেন। সো এই ছিল কথাবার্তা, আমরা এবার ডিরেক্ট স্ক্রিনে চলে যাব। এখন মেইন কথা হচ্ছে কি, যে আমাদের যে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর হাবি প্রবি, এটা কিন্তু খুবই একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং অনেকেই পড়ে এখানে। সো এখানে প্রথমত সেটা হচ্ছে আপনাদের সার্কুলার, এখানে শিক্ষাবর্ষ থাকবে 2027, কজ হচ্ছে এবার হচ্ছে 2026। তো ওদের পরীক্ষা যে ডেটটা আছে ওইটা হয়তো সামনে কিছুদিন পরেই দিয়ে দিবে, আমরা এখন আন্দাজে কিছু বললাম না। সো এখানে হচ্ছে সেকেন্ড টাইমার আছে, অর্থাৎ এখানে এসএসসি 2025-26 আপনার পরীক্ষা দিতে পারবেন, যারা এইবার ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমার উভয়, এবং পাশকৃত শর্ত সাপেক্ষে কিন্তু 2023 সালের পূর্বে মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মাধ্যমিক মানে এসএসসি, অর্থাৎ 2023 কেউ এসএসসি পাস করে এর পূর্বে কেউ পরীক্ষা দিতে পারবে না। এখন কথা হচ্ছে তাহলে আমার তো অনেকেরই আছে যারা হয়তো গ্যাপ আছে, তো যাদের গ্যাপ আছে তাদের ক্ষেত্রে আসলে কিছু করার নেই। আর বি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে, সেটা মাদ্রাসা বোর্ড হোক, কারিগরি বোর্ড হোক, শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষায় জিপিএফ 5-এ প্রতিটিতে 3.5 পেতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিটিতে ইন্ডিভিজুয়ালি 3.5 এবং দুইটা মিলে যেহেতু 7 হয়, কিন্তু আপনাকে 7.5 পেতে হবে। এটা হচ্ছে আপনার মেইন কনসেপ্ট। আর ওভারঅল সেটা হচ্ছে কি, যে আপনাদের যারা ও লেভেল থেকে আসে, তাদের ও লেভেলে 5টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড, এবং এ লেভেলে পদার্থ রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং কৃষিবিজ্ঞান 3টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। সো এবার আমরা বি ইউনিটের যে সাবজেক্ট আছে আমরা প্রথমত অনুষদগুলো দেখি। সো প্রথমত যে অনুষদ আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরপর আছে ইঞ্জিনিয়ারিং অনুষদ, এরপর আছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, এরপর আছে বিজ্ঞান। সো এইখানে যে সাবজেক্টগুলো আপনার মেইন হচ্ছে ফোকাস, উচ্চ মাধ্যমিকে পাশ করতে হচ্ছে পদার্থ, গণিত এবং রসায়ন। এখানে জীববিজ্ঞানের আসলে কোনো আবশ্যকতা নেই। সেখানে কী কী সাবজেক্ট আছে আমরা প্রথমে দেখি। তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা আছে 60টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে আছে হচ্ছে 60টি। এটা হচ্ছে ইসি, এইডিসি, এই ডিপার্টমেন্টকে বলা হয়েছে ইসিই। আর এটা হচ্ছে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং টিপোলজি, এটাতে আসন সংখ্যা 60টি। বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা 60টি। বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এখানেও আসন সংখ্যা 60টি। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা 50টি। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা 50টি। ব্যাচেলার অফ আর্কিটেকচার, এখানে আসন সংখ্যা 30টি। বিএসসি অনার্স রসায়ন, এখানে আসন সংখ্যা 75টি। বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, এখানে আসন সংখ্যা 75টি। বিএসসি অনার্স এখানে গণিতে আছে আসন সংখ্যা 80টি, এবং বিএসসি অনার্স পরিসংখ্যান আসন সংখ্যা আছে 80টি। সেই পরিসংখ্যানে আমার একটা ফ্রেন্ড পড়ে। যদি যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে এখানে তাদের এই যে ওভারঅল যা প্রসেস আছে, মূল আসনে যা দেখাবে, তার মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 5% কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1%, বিশেষ চাহিদা সম্পন্নের জন্য 2%, এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে 1%, এবং সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি সমান বা এসএসসি সমান পরীক্ষায় পাশকৃত ছাত্রদের জন্য 5টি আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য 80টি আসন রাখা হয়েছে। আর এখানে ওভারঅল যে আবেদনটা, সেটা হচ্ছে আপনার এই যে www.ictps.hsstu.bd/admission.index, এখানে যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এবার আমরা যদি দেখি যে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রটা হবে, ভর্তি প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে, তবে ইংরেজি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট উল্লেখ করতে হবে যে অনলাইন আবেদনের ক্ষেত্রে তারা এটা দৃশ্যমান করতে পারে। আর ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এমসিকিউ অনুষ্ঠিত হবে। ভুল নাম্বারের ক্ষেত্রে 0.25, অর্থাৎ প্রতি 4টি ভুলের জন্য 1 মার্ক, এবং প্রতি 1টি ভুলের জন্য আপনাকে অলমোস্ট কিন্তু 1.25 মার্ক গুণগাড়ি দিতে হবে, কারণ কি যেটা হতো ওইটা হলে আপনি 1 মার্ক প্লাস পাচ্ছেন, আর এই 0.25 আপনার বাড়তি যাচ্ছে, এটাই তো। উত্তরপত্র সেটা বিশেষ কোথার জন্য নির্ধারিত স্থান পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার নাম্বার মূল্যায়ন 125 নম্বরের পরীক্ষা হবে, যেখানে শুধুমাত্র ব্যাচেলর অফ আর্কিটেকচার জন্য 175, মানে হচ্ছে এইটার জন্য আপনাকে 175 মার্কের পরীক্ষা দিতে হবে। এবার কথা হচ্ছে তাহলে এই 75 মার্কের পরীক্ষা দিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কি, তো আপনার যে সমমানের পরীক্ষায় প্রাপ্ত গ্রেড আছে, বিশ চতুর্থ বিষয় সহ,
এখানে হচ্ছে চতুর্থ 40% এবং 60%, অর্থাৎ এসএসসির যে জিপি আছে ওটাকে আপনি গুণ করবেন 2 দ্বারা, আপনার এইচএসসি জিপিএকে গুণ করবেন 3 দ্বারা, যা আসবে সেটাই হচ্ছে আপনার মার্ক। যদি আপনাকে জিপিএ 5 পান তাহলে ওই পাবেন দুইটাই 10 আর 15। কারণ যদি এখন এখানে এসএসসিতে খারাপ থাকে, এসএসসিতে ভালো থাকে, তাহলে সে এখান থেকে একটা প্লাস পাবেন। আর ব্যাচেলর অফ আর্কিটেকচারের অতিরিক্ত যে এই 50 নম্বর আছে এখানে হচ্ছে ড্রয়িং সহ পরীক্ষা হবে, সেটা হচ্ছে মেটাস করতে হবে। তো ড্রয়িং পরীক্ষা পাস হিসেবে কমপক্ষে 15 নম্বর পেতে হবে, 15 নম্বর আপনার পেতে হবে। এবার হচ্ছে পরীক্ষার যে মান বন্টন কী কী আসবে, তাই না? বি ইউনিটে তো বি ইউনিটে পদার্থবিজ্ঞান আসবে 25 নম্বর, রসায়ন আসবে 25 নম্বর, গণিত আসবে 25 নম্বর এবং ইংরেজি আসবে 25 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা। আর আর্কিটেকচার যারা আছে তারা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা দেবে। আর ওই যে 25 মার্ক আছে জিপি এর উপর, অর্থাৎ তাহলে হচ্ছে 100 100 আর হচ্ছে 50 আর হচ্ছে 25, তাহলে 125 হচ্ছে আপনাদের ওভারঅল। বিশেষ নির্দেশনাবলী হচ্ছে পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল, স্মার্ট ওয়াচ, এয়ারপড যাই বলেন সকল কিছু আসলে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস পাইলে আপনাকে কিন্তু একদম এক্সপেল করে দেওয়া হবে, এটা একদম হচ্ছে পরীক্ষা স্ট্রিক রুল। আর সকল প্রকার সকল ইউনিট এবং কোটায় ভর্তি ন্যূনতম 30 নম্বর পাস হতে হবে, অর্থাৎ কোটাও যদি আপনার এলিজেবল করতে হয় আপনাকে অ্যাটলিস্ট পাস করতে হবে। উইথাউট পাস আপনি বা উইথাউট পাসিং দ্য এক্সাম আপনি কিন্তু এটা পাবেন না। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বলছে যে ওভারঅল যেটা সেটা হচ্ছে বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ে পছন্দক্রম ভর্তি উন্নয়নের জন্য পূরণ করতে হবে, নতুবা অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ এই বিষয়গুলো আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। সি ইউনিটের ক্ষেত্রে মোট আসনে 60% বাণিজ্য এবং 40%, এটা সি ইউনিটের ক্ষেত্রে আলোচনা করবো। ভর্তি পরীক্ষার নোটিশ বোর্ড ওয়েবসাইটে দেখতে পারবেন এই লিঙ্কে যেয়ে। আর ভর্তি পরীক্ষার আবেদন ক্ষেত্রে কোনো তথ্য ভুল অসম্মত থাকলে বাতিল হবে এবং কর্তৃপক্ষ এবং বর্তমানে আবাসিক হলগুলোতে কোনো আসন নাই, যার ফলে ছাত্রছাত্রীকে তারা কোনো সুবিধা দিতে পারবে না, এটা তারা অগ্রিম বলে দিল। সো আপনারা যখন এটা চান্স পাবেন আপনারা একটু এই বিষয়টা দেখে নেবেন, কজ আপনারা যখন চান্স পাবেন আপনাদের তো থাকতে হবে, পড়তে হবে। এখন কথা হচ্ছে হাজী জানাসের এই যে বি ইউনিটের এটার কিন্তু খুব বড় একটা বলা যেতে পারে জনস্বাদ, এবং এখানে কিন্তু খুব অনেক পরিমাণে হচ্ছে সিট রয়েছে। সো এই জিনিসটা কিন্তু খুব ভয়াবহভাবে যদি আপনারা সিরিয়াস না হন এটা কিন্তু কাজ আসবে না। সো যারা যারা ইউনিটে পরীক্ষা দিবেন তারা একটু খুব ভালো করে পরীক্ষা দেবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে অ্যাডমিশন রিলেটেড কিন্তু সকল জিনিস আপনারা দিচ্ছি। তো আপনারা এই ভিডিওগুলো সাপোর্ট না করলে ভাই বিশ্বাস করেন ইউটিউবে এরকম কন্টেন্ট পাবেন না, বিকজ আপনাদের জন্য এগুলো একটা কন্টেন্ট বানাতে একটা জিনিস করতে কিন্তু খুব কষ্ট হয়। সো আপনারাই যদি এই জিনিসটাগুলো সাপোর্ট না করেন দেখবেন কি একটা টাইমে সার্চ দিবেন দেখবেন যে আমার এই লাস্ট সিজনের ভিডিও এরপর ভিডিও নাই। সো মানুষকে টিকিয়ে রাখতে হবে, আপনাদের এই ভালো কন্টেন্টগুলো পেতে হলে আপনাদের এই জিনিসগুলোকে সাপোর্ট করতে হবে। সো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে না হয়েছে, অন্তত সালামের উত্তরটা দিয়ে যান, অথবা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন, কারণ এটা আমাকে খুব মোটিভেট করে। আর যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপটা আমরা করেছি আপনাদের কমিউনিটি বিল্ড আপ করার জন্য, যাতে দেশের সব স্টুডেন্ট এক জায়গায় হতে পারে। এবং আমরা খুব শীঘ্রই হয়তোবা খুলনা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড কিছু লিখিত ক্লাস আনতে যাচ্ছে, তো যেগুলো আপনাদের জন্য হয়তো বা বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস হতে যাচ্ছে। তো যাই হোক, কথাবার্তা অনেক বললাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।